জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অভিযোজন নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট মংলায় ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ এনামুল হকের তথ্যচিত্রে বিস্তারিত। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের RHL প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি শুরু হয়। আব্দুল আজিজ শেখের বাড়ি থেকে আব্দুল মান্নান হাওলাদারের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের দুই পাশে ৪ প্রজাতির মোট ৫৪০টি গাছের চারা রোপণ করা হচ্ছে। নারিকেল কিন্তু সিস্টেম আছে, শুধু নারিকেলটা বসে থাকবে, এরপর ওর মতো যতটুকু দরকার রুট নিয়ে হয়ে যাবে। এটা একটু করতে হবে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের উপনির্বাহী পরিচালক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হালদার। এছাড়া উপস্থিত ছিলেন RHL প্রকল্পের সমন্বয়কারী কাজী তোবারক হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের উপকারভোগীরা। এবং এই আগে গর্তগুলো করার পর সার দেওয়ার পর তারপর খুঁটিগুলো লাগাবো, তারপর যেদিন যে কটা চারা ওনারা লাগাবে সাথে সাথে নেট দিয়ে দেবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি গাছ স্থানীয় মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে। এই বছর এখন 4,500 মতন চারা দিচ্ছে, যার মধ্যে 540টা রোড সাইড প্লান্টেশনের জন্য আর বাদবাকি সব সদস্যদেরকে দেওয়া হয়েছে। আসলে আমরা যে চারাগুলো দিচ্ছি, আমাদের যে উদ্দেশ্য হচ্ছে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা রোধ করার জন্য, তাই না? আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই যে প্লাবন, বরফগুলো গলে যাচ্ছে, তাই না? এখানে আমরা একটা আমাদের সুন্দরবন এবং উপকূলীয় এলাকা একটা পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জলবায়ুর পরিবর্তনের হাত থেকে রক্ষা করার জন্য। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। প্রকল্প সমন্বয়কারী কাজী তোবারক হোসেন বলেন, উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদী পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা সড়কের দুই পাশে চলমান বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন। যদি আপনারা মিনিমাম 10টা চারা, যদি আমরা 3 মাস পরে দেখবো যে 10টা চারা যাদের থাকবে বা 10টার বেশি থাকবে, আমরা 10 জনকে পুরস্কৃত করব। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় এই ধরনের কর্মসূচি সমোপযোগী। জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের সদস্যরা জানান, রোপণ করা চারাগুলোর সুরক্ষা, পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা নিজেরাই পালন করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।